আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো প্রায় ২ মাস পর ভয়েস দিতে বসলাম। এতদিন ভিডিও আসেনি, এইজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আজ থেকে ইনশাআল্লাহ রেগুলার ভিডিও আসবে আপনাদের জন্য। আপনারা এখানে একটা কাজ করতে পারেন যে আপনারা যে বিষয়ে আপনারা জানেন না বা জানতে চান আমার চ্যানেল থেকে কমেন্ট করতে হবে। কারণ কমেন্ট না করলে কিন্তু আমি ভিডিওর টপিকটা মেইনলি আপনাদের যেটা দরকার সেটা কিন্তু আমি দিতে পারি না। তো বেশি কথা না বাড়িয়ে আজকে মেন বিষয়ে আসা যাক, বা আজকে যে বিষয়ে আমি আলোচনা করব সেই বিষয়টা হলো বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ পরীক্ষার পরে আরেকটা পরীক্ষা হলো রক্ত পরীক্ষা এবং প্রস্রাব পরীক্ষা বা ইউরিন পরীক্ষা। আপনারা যদি মাঠ পরীক্ষা উত্তীর্ণ হন তাহলে কাগজপত্র জমা দিয়ে আপনাকে কিভাবে রক্ত পরীক্ষা কোথায় করা হবে বা কিভাবে কোন জায়গায় যেতে হবে কি বিষয়ে, এই বিষয় নিয়ে আজকের পুরো ভিডিওটা। তো রক্ত পরীক্ষার কথা বলতে গেলে আমাদের কয়েকটা প্রশ্ন মাথায় আসে। প্রথমত রক্ত পরীক্ষা ডেটটা কবে দিবে? বা কোত্থেকে আমরা ডেটটা আনবো? এবং রক্ত পরীক্ষা যেই জায়গায় যাবো বা কোন জায়গায় আমরা যাবো এটা কোত্থেকে আমরা জানবো? তো আরো অনেকগুলো প্রশ্ন আছে যা একে আমরা বলবো বা আমরা জানবো। তো ভিডিও শুরু করার আগে এখনো যারা আমার এই বিডি আর্মি লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করুন। এখানে বিভিন্ন বাহিনী সম্পর্কিত সকল প্রকার ভিডিও আপনারা পাবেন। তো এখানে আরেকটা প্রশ্ন আমাদের মাথায় আসে যে রক্ত পরীক্ষা যেদিন হয় সেদিন ওই ট্রেনিং সেন্টারে কি পরীক্ষা করা হবে আমাদের? তো এখানে প্রধানত ৩ টা পরীক্ষা নেওয়া হয়। একটা হলো রক্ত পরীক্ষা, দ্বিতীয় হলো গিয়ে আপনার ইউরিন পরীক্ষা অর্থাৎ প্রস্রাব পরীক্ষা, তৃতীয় হলো আপনার সাঁতার পরীক্ষা। আপনাকে অবশ্যই ৫০ মিটার সাঁতার পারতে হবে। এখানে অনেক ট্রেনিং সেন্টারে সময় দেয় যে ২ মিনিট, ৩ মিনিট সময়ের ভিতরে যেতে হবে। আবার অনেক ট্রেনিং সেন্টারে সময় দেয় না। আপনি শুধু যাইতে পারলেই হবে। দ্বিতীয়ত রক্ত পরীক্ষা। রক্ত পরীক্ষায় যে বিষয়টা দেখে তা হলো SBHAG একটা ভাইরাস বা একটা রোগ আছে। এই রোগটা আছে কিনা তা দেখবে রক্তের মাঝে। তাছাড়া প্রস্রাবে দেখবে হলো গিয়ে আপনার জন্ডিস আছে কিনা। তাছাড়া ওই জায়গায় আরেকটা বিষয় আপনাদের উল্লেখ আছে যে আপনাদের পুলিশ ভেরিফিকেশন একটা ফর্ম আছে। এই ফর্মটা আপনাকে ওই জায়গায় পূরণ করতে হবে। তো আজকের যে মেইন বিষয়টা বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর রক্ত পরীক্ষা কিভাবে করা হয় বা রক্ত পরীক্ষা বা ইউরিন পরীক্ষা কোত্থেকে করা হয়। তো দেখুন এখানে রক্ত পরীক্ষাটা হবে আপনার মাঠ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আপনাকে একটা ফর্ম দিবে যেখানে আপনার নথিপত্র জমা দেওয়াতে হবে। কি নথিপত্র? এই নথিপত্র দেওয়ার পর আপনাকে একটা প্রত্যয়ন দিবে। প্রত্যয়ন কি? প্রত্যয়নটা হলো আপনার প্রত্যয়নে উল্লেখ থাকবে আপনার জেলা, নাম, আপনার মানে একটা সিভি টাইপের একটা পরিচয়পত্র থাকবে। তারপর আরেকটা উল্লেখ থাকবে হলো আপনি কোন কোর পেয়েছেন। তো কোর সিস্টেমটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব যে কোর কিভাবে দেয়। তো কোর অনুযায়ী আপনাকে একটা যে কোর প্রত্যেকটা কোরের কিন্তু আলাদা ট্রেনিং সেন্টার থাকে। যেমন বীরের থাকে রাজশাহী, আর্টিলারি আসবে তখন হবে চট্টগ্রাম, তাছাড়া চট্টগ্রামে আরেকটা আছে হলো গিয়া বেঙ্গল। এরকম বিভিন্ন কোরের বিভিন্ন ট্রেনিং সেন্টার থাকে। ওই জায়গায় আপনাকে গিয়ে ট্রেনিং করতে হবে। তো ওই ট্রেনিং সেন্টারেই কিন্তু আপনাকে রক্ত পরীক্ষাটা দিতে হবে। তো এটা হলো রক্ত পরীক্ষা কোন জায়গায় দিবেন এটা গেল। দ্বিতীয় কথা হলো রক্ত পরীক্ষা করার সময় আপনার করণীয় কি বা ওই জায়গায় কি কাগজপত্র নিন? প্রধানত যে কাগজটা লাগে আপনাকে যে প্রত্যয়নটা দিবে এই প্রত্যয়নটা নিতে হবে। দ্বিতীয়ত যেটা লাগবে সেটা হলো আপনার ৪ কপি ছবি বলবে নিয়ে যেতে। এটা আপনাকে প্রত্যয়ন দেওয়ার পরেই বলে দিবে যে ট্রেনিং সেন্টারে এই কাগজপত্রগুলো আপনি নিয়ে যাবেন। তো তাছাড়া ওই জায়গায় যাওয়ার পর আপনাকে অবশ্যই সাদা শার্ট, কালো প্যান্ট, কালো বেল্ট, কালো মোজা, কালো জুতা পরে যেতে হবে এবং সাঁতারের জন্য প্রয়োজনীয় পোশাক নিয়ে যেতে হবে। কারণ যেদিন আপনি রক্ত এবং প্রস্রাব পরীক্ষা দিবেন ওই দিনে কিন্তু সাঁতার পরীক্ষা হবে। তো আশা করি বুঝতে পারছেন। আজকের বিষয় এটুকুই।